জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। এক, আমি বায়তুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম। ও রোকন ফোকন না, ওদের কি আছে না তখন ছাত্র শিবির, আগে ছাত্র সংঘ, সেখানে ওরে দেখলাম বায়তুল মুকাররম পূর্ব পাশে লাঠি হাতে গেটে দাঁড়ানো। আমি বললাম যে কিরে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন বায়তুল মুকাররমে জামাত হয়েছে, তুমি যাবে না নামাজ ছিলা? বলে যে আমার ডিউটি এখানে, আমাকে আরেকজন এসে রিলিফ দেবে, তারপরে যাই আমি নামাজ পড়ি। তো জামাত? বলে যে জামাত সবসময় ফরজ না। আমি এটা কি বললাম? বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, এদের পুলিশ টুলিশ, এরা কি নামাজ পড়ে নাকি? জামাত কি সবসময় ফরজ? ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া, সেটাও একটা ফরজ। জামাতের এই কঠোর ডিসিপ্লিন। আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতে যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না, জামাতের লোকজন কেউ যদি জেলে যায়, আওয়ামী লীগ, আলীবাজার এদের লোক গেলেও তারা এত খোঁজ না। জামাত কিন্তু এটা করে। বরং আমি এক জামাত কর্মী জেল ছিল তখন 2.5 মাস 3 মাস, তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জনক্ষম ছেলে জেলে পড়ে আছে, চলতেছ কীভাবে? একটা চমৎকার জবাব দিছে। বলে যে আমার ছেলেটা আরও 6 মাস জেলে থাকুক, 1 বছর থাকুক, আমি খুশি থাকবো। কারণ কি? বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম, এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। সব কিছু তারা তার জন্য পাঠাইতো।